যেটা মানুষ খুব সহজেই যেন রিলেট করতে পারে। তো সেইটা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং হয়, যেটা বাবলির ক্ষেত্রে ছিল। আমি নেচার লাভার, আমার যে কোনো ভালো জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমার জঙ্গল যেমন পাগলের মতো আমি ভালোবাসি জঙ্গল, সেরকম আমি পাহাড় ভালোবাসি, সেরকম সমুদ্র। খুবই আশাবাদী যে দর্শক আসবে, সিনেমা হলে এসে সিনেমাটি দেখবে। ওয়েলকাম, দিস ইজ অনুষ্কা, ইউ আর ওয়াচিং IWM Buzz। আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন ভীষণ স্পেশাল গেস্ট, অ্যান্ড রিসেন্টলি তিনি কিন্তু পেয়েছেন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফর ইন্দুবালা ভাতের হোটেল। আমরা কার জন্য আজকে এইখানে এসছি সেটা নিয়ে এক্ষুনি ডিসক্লোজ করব, তবে তার আগে একবার আমি বলছি যে শুভশ্রীদের লুকটা একবার একটুখানি দেখো। This is bubbly special look. Thank you. শুভশ্রীদি খুব সুন্দর লাগছে। Thank you so much. তো আমি যতটা জানলাম রিসার্চ করে, তুমি কিন্তু শুধুমাত্র এখানে অভিনয় করনি, তুমি কিন্তু বাবলির কো প্রোডিউসার, রাইট? কারেক্ট। তো এরকম ডাবল ডিউটি যেটা করলে কতটা প্রেসার ছিল? দেখো, আমরা কোনো কাজ যখন ভালোবেসে করি তখন দেখবে কোনো প্রেসার ফিল হয় না। ইট কামস ভেরি ন্যাচারালি অ্যান্ড এফর্টলেসলি জিনিসটা হয়। সো আমরা 17 বছর আমি ইন্ডাস্ট্রিতে আছি, এই কাজটা সাথে বড় হয়েছি এবং এই কাজটাকে এতটাই ভালোবাসি। তো ডেফিনেটলি ইচ্ছে তো ছিলই যে প্রডিউস করব। সো আমার এই ছবিটা দিয়ে সিকাবা হাউস, আমার যে প্রোডাকশন হাউস, সেটার লঞ্চ হলো এবং খুবই ভালো লাগলো। আমার লাইফ পার্টনারের সাথে আমি পার্টনারশিপ করছি আফটার আবার প্রলয়, রাইট? কারেক্ট। আবার প্রলয়ে আমি আরসি এর সাথেই প্রডিউস করেছিলাম, বাট দিস ইজ আ ডিফারেন্ট প্রোডাকশন হাউস কমপ্লিটলি তোমার। হ্যাঁ, কারেক্ট। সো খুব ভালো লাগছে, আর দুটো কাজ একসাথে ব্যালেন্স করতে পেরেছি। আই হোপ সো সেটা তোমরা পর্দায় দেখবে। একদম একদম। আমার একটা ছোটবেলার খুব ইনসিডেন্ট ছিল যে আমি 13-14 যখন আমার বয়স, আমি বাবলি বইটা পড়তে যাই, আমার মাসির কাছে ছিল। আমাকে বলা হয়েছিল এটা একটা অ্যাডাল্ট বই, তুমি পড়বে না। কিন্তু বাচ্চাদের যেরকম আর কি একটা ইন্টারেস্ট থাকে যে ওটা আমায় পড়তে দিচ্ছে না, ওটা পড়তেই হবে। তো তোমার এই বাবলি, এটা কি ফ্যামিলি ফিল্ম নাকি ইটস এ লাভ স্টোরি? ইটস এ লাভ স্টোরি। ইটস 8 থেকে 80 সকলে দেখতে পারবে? 8 থেকে 80, হ্যাঁ, আমরা ইউএস সার্টিফিকেট পেয়েছি, সো 8 থেকে 80 দেখতেই পারবে। কিন্তু এটা একটা প্রেমের ছবি, যে তুমি পড়েছো যখন, তুমি নিশ্চয়ই জানো যে এটা একটা বন্য প্রেমের ছবি। একদম। এবং বাঙালি যে যে জিনিস পছন্দ করে, ভ্রমণ, খাওয়া দাওয়া, প্রেম, বিচ্ছেদ, সবকিছুই এই গল্পের মধ্যে আছে। এবং গান, আমাদের ছবিতে 5টা গান আছে, যেটা অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে এবং সকলের পছন্দ হয়েছে। 4টে গান রিলিজ হয়েছে, আর একটা গান এখনো বাকি আছে, অনুপমদার গানটা। সো উই আর রিয়েলি হোপফুল, কারণ ট্রেলার দেখে খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি। ছবিটা মানুষ দেখবে, কারণ 15ই অগস্ট থেকে একটা লম্বা ছুটিও আছে, ওই উইকেন্ডটা টিল 19th, মানে রাখি অব্দি একটা ছুটি আছে। সো খুবই আশাবাদী যে দর্শক আসবে, সিনেমা হলে এসে সিনেমাটি দেখবে। গানের কথা বললে, 4টে গান এখনো রিলিজ করেছে, কোনটা তোমার পার্সোনালি ফেভারিট? সি, ইটস মাই বেবি। আর সত্যি বেবি না হলেও এই অ্যালবামটা এত সুন্দর হয়েছে। 5টা গান এত সুন্দরভাবে সিচুয়েশন গুলোকে ভ্যালিউ এডিশন করছে, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 5টা গান 5 রকমের, সো আমি যে কোনো একটাকে চুজ করা উড বি ভেরি ডিফিকাল্ট। এই যে আমরা ট্রেলারে, তারপরে গানের বিভিন্ন সিকোয়েন্সে আমরা দেখছি যে একটা মেজর পোর্শন পাহাড়ে শুট হয়েছে। তো তোমার পার্সোনাল ফেভারিট কি? তোমাকে আমরা মানে মাঝে মধ্যেই রথ হলেই আমরা পুরীতে দেখতে পাই, তো তোমার কি বিচ ভাল লাগে না পাহাড়? আমি নেচার লাভার, আমার যে কোনো ভালো জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমার জঙ্গল যেমন পাগলের মতো আমি ভালোবাসি জঙ্গল, সেরকম আমি পাহাড় ভালোবাসি, সেরকম সমুদ্র। সো ডিপেন্ড করে যে আমরা যখন জায়গা চুজ করি হলিডের জন্য, সো তখন কোন জায়গাটা যাচ্ছি। মানে আমার বেসিক্যালি আই লাভ নেচার, সো ওরকম যে কোনো এক পার্টিকুলার কোনো ব্যাপার। বেশ, আমরা বাবলি নিয়ে যখন কথা বলছি, তোমার যে চরিত্রটা বাবলিতে, একটা ভীষণ, মানে বাবলি নামটা কিরকম ভীষণ ছটফটে, কিন্তু এই চরিত্রটার কিন্তু একটা শেড আছে, শি ইজ ভেরি স্টাবন, ভীষণ জেদি। হ্যাঁ, তোমার এটার পেছনের হোমওয়ার্কটা কিরকম ছিল?
ইট ওয়াজ রিয়েলি হার্ড, কারণ তুমি নিজে ভীষণ বাবলি। হ্যাঁ, কিন্তু বাবলি চরিত্রটা সেটা নয় একেবারে। শি ইজ ভেরি উইটি, শি ইজ ভেরি স্মার্ট, ভেরি এডুকেটেড অ্যান্ড সেলফ ডাউট আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি কনফিডেন্ট। সো অদ্ভুত ছোট ছোট ইমোশনস আছে যেগুলো লেখক সুন্দর করে বর্ণনা করেছেন। এবং বারবার আমি বইটা পড়েছি, বই পড়ার সাথে সাথে যখন আমাদের স্ক্রিপ্ট রেডি হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের অলমোস্ট 98% টেক্সট থেকেই নেওয়া ডায়লগ পর্যন্ত আছে। সো যারা যারা বই পড়েছো, তো তোমাকে আমি বলবো তারা একদম মানে টিভির পর্দায় বইটাকেই দেখতে পাবে। সো কোনো there will be no changes. সো কাটাছেড়াটা কম হয়েছে। হ্যাঁ, একেবারেই নেই। তো রাজের সাথে আমি বারবার, যেহেতু আমার পরিচালক, বারবার কথা বলেছি যে কিরকম ভাবে ও চরিত্রটাকে দেখছে। কি হয় বলতো, যখন একটা চরিত্রের কোনো অস্ত্র থাকে না, মানে এক্সাম্পল ধরো ইন্দুবালাতে একটা ম্যানারিজম, আমাকে একটা বয়স্ক মহিলার অভিনয় প্রস্থেটিক ছাড়াও মানে ওই সাইকোলজিতে গিয়ে ওই বডি ল্যাঙ্গুয়েজটা আনা, এই অস্ত্রগুলো আমার কাছে ছিল। বা মেহুলের ক্ষেত্রেও একটা এজে থেকে যে সময় আমি করছিলাম, টিনেজটা আনা, এট দ্য সেম টাইম বড় পার্টটাও করা। সো সেগুলো এক একটা অস্ত্র। বাট এই ধরনের চরিত্রে না কোনো এক্সট্রা করে অস্ত্র দেওয়া থাকে না যেটা নিয়ে খেলার। অস্ত্রগুলো ভেতর থেকে বার করতে হয়, যেটা মানুষ খুব সহজেই যেন রিলেট করতে পারে। সো সেইটা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং হয়, যেটা বাবলির ক্ষেত্রে ছিল। সো এইভাবেই আমার যে প্রসেসটা ছিল। আবিরদা আর ষোড়শিনী দুজনের সঙ্গে একই সঙ্গে কাজ করে অভিজ্ঞতাটা কিরকম? খুব ভালো। আবিরদার সাথে বহু বছর ধরে কাজ করার ইচ্ছে ছিল এবং খুব ভালো লাগছে যে একটা প্রেমের ছবি দিয়ে আমাদের জুটি বড় পর্দায় আসছে প্রথমবার। এবং আবিরদা অ্যাজ এ হিউম্যান বিং হি ইজ আ সুইট হার্ট। ওর সাথে বসে গল্প করা, যে কোনো বিষয়ে কথা বলতে খুব ভালো লাগে। আর অফকোর্স এত এক্সপিরিয়েন্সড একজন অ্যাক্টরের সাথে কাজ করতে তো ভালো লাগবেই। আর ষোড়শিনী ইজ আ সুইট হার্ট, মানে শি ইজ কি বলবো, মানে সারাক্ষণ আমরা প্রচুর গল্প করে যেতে পারি, যে কোনো টপিকে কথা বলে যেতে পারি। there will be no time line, মানে আমরা ভুলেই যাই মানে কতক্ষণ ধরে আমরা কথা বলছি। সো হয়তো প্রথমবার আমরা কাজ করছি, বাট আমাদের কখনো মনে হয়নি যে আমরা প্রথমবার কাজটা করছি। আবিরদা ষোড়শিনীর সাথেও মানে তোমার লাইফ পার্টনার রাজদা রয়েছে। আমি যদি তোমাকে বলি যে রাজদাকে তুমি ডিরেক্টর হিসেবে, লাইফ পার্টনার হিসেবে আর বাবা হিসেবে র্যাঙ্ক করো, আমি সবকটাতে যদি 10 হয় তাহলে 10-এ 10 দেবো। বিকজ হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট এভরিথিং। মানে ও নিজের প্রত্যেকটা রোল এত সুন্দর করে, এত উইথ পারফেকশন ও মেনটেন করে, যেটা শেখার মতো। আর এই যে তুমি কিছুদিন আগে বম্বে গেলে ফর দ্য অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে একটা ভীষণ তোমার একটা রেড হট একটা লোক দেখলাম। হ্যাঁ, তোমার এই ইন্দুবালা ভাতের হোটেলের এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি ওটিটিতে, এবং এই বাবলি আমরা দেখতে পাবো বড় পর্দায়। এই ওটিটি আর বড় পর্দার যে এখন একটা বিভাজন হয়েছে, একটা ডিভিশন, এটা তোমার কাছে কি মনে হয় যে কি কি ডিফারেন্স থাকে? যে ওটিটিতে কাজ করলে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এই ডিফারেন্স মনে হচ্ছে, আর বড় পর্দায় এই ডিফারেন্স কিছু মনে হয় না। যখন আমরা কাজ করি তখন ক্যামেরার সামনে অভিনয় করি, ডিরেক্টর যেভাবে বলে দেয় আমরা সেভাবে চরিত্রটাকে ইয়ে করি। সো সেক্ষেত্রে কিন্তু কোনো হ্যাঁ, যখন দর্শক দেখে তখন মিডিয়ামটা ছোট হয়ে যায়। সেই জায়গায় দর্শকদের ডিফারেন্স ব্যাপারটা তারা ফিল করে, বাট আমাদের জন্য কোনো অংশে কোনো কিছু আলাদা করতে হয় না। এই যে ওটিটির গ্রোথ, তুমি এটাকে কি বড় পর্দার পজিটিভ ভাবে নেবে নাকি বড় পর্দার জন্য একটা নেগেটিভ সাইড হিসেবে নেবে? দেখো, আমার মনে হয় যারা দুটো মানে যে দুটো জায়গারই দর্শক, মানে দুটো মিডিয়ামেরই যারা দর্শক, তারা ঠিক করে নেয় তারা কোথায় কাজটা দেখবে। আমি নেগেটিভ বলবো না, আমি বলবো যে মানে কোভিড এর সময় মেইনলি যে হ্যাবিটটা মানুষের তৈরি হয়ে গেছে, ডেফিনেটলি এখন হলে যাওয়া মানুষ একটু কম প্রেফার করে। কিন্তু যারা দেখতে ভালোবাসে সিনেমা, তারা কিন্তু সিনেমা হলে গিয়ে, মানে আমি কখনোই প্রেফার করি না যে বাড়ির টিভিটাতে বসে ভালো বড় কোনো কাজ দেখবো। আমি সিনেমা হলে গিয়েই সিনেমা দেখি, এবং ওটিটির কাজ আমি টিভিতে দেখি। সো আমার মনে হয় দুটো মিডিয়াম দুভাবে নিজের জায়গায়। সিনেমা কখনো সিনেমা অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ শুভশ্রী।